আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আমরা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করব। এবং তুমি যদি এই নিয়মে, এই পদ্ধতিতে তুমি যদি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করো, তুমি যে কোনো পরীক্ষার জন্য তোমার নিজের জন্য একটা স্পেশালাইজড সাজেশন তৈরি করতে পারবা। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরু করি কিভাবে করব। খুবই সিম্পল জিনিসটা, আমি জাস্ট তোমাদেরকে প্রসেসটা দেখাবো যে কিভাবে করতে হয়, পরে বাকিটা তোমরা নিজেই বুঝে যাবা। ওকে, শুরুতেই বলি এটা কোনো প্রশ্ন ব্যাংক না। আমার কাছে আসলে প্রশ্ন ব্যাংক নাই এই মুহূর্তে, আমার স্টুডেন্টরা সবাই নিয়ে নিছে এগুলা। তো আমি জাস্ট প্রসেসটা দেখাবো, 2-3টা কোয়েশন দিয়ে জাস্ট প্রসেসটা দেখাবো, তাহলে বাকিটুকু তোমরা বুঝতে পারবা। দেখো, শুরুতে আমরা যে কোনো একটা চ্যাপ্টার নিব, যে কোনো চ্যাপ্টার। ধরে নাও যে আমি একটা অর্গানিক কেমিস্ট্রির চ্যাপ্টার নিচ্ছি, ধরে নাও সেটার নাম হচ্ছে এলকিন। এলকিন নামে একটা চ্যাপ্টার আছে আমার কাছে। এখন আমি দেখতে যাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে এই এলকিন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্ন কোন কোন টপিক থেকে আসছে, এটা আমি অ্যানালাইসিস করব। ওকে, আচ্ছা, এখন আমি কি করব, ধরে নাও যে প্রথমে একটা কোয়েশন পাইলাম, ধরে নাও যে প্রথমে আমি এই কোয়েশনটা পাইলাম, এই যে ধরো এইটা দেখা যাচ্ছে, হ্যাঁ এইটা, কোনটি অম্লধর্ম দেখায়। ওকে, তো আমি জানি আমরা সবাই অ্যালকাইন যেগুলা, এগুলা কি অম্লধর্ম দেখায়। তাহলে আমরা কী লিখবো এখানে, প্রথমে আমরা ধরে নাও যে এটা আমার প্রথম কোয়েশন, ধরে নাও এটা আমার প্রথম কোয়েশন, তাহলে আমি 1 নম্বর দিয়ে লিখবো, দেখা যাচ্ছে, হ্যাঁ 1 নম্বর দিয়ে লিখবো আমি যে যেহেতু এটা অ্যালকাইনের অম্লধর্মিতা টপিকটা থেকে আসছে, সো আমরা লিখবো অ্যালকাইনের অম্লধর্মিতা। আর ধরে নিলাম এই কোয়েশনটা আসছে 20-21 সেশনে। ওকে, আচ্ছা, তারপরে আমি যাব, ধরলাম আমার সেকেন্ড কোয়েশনটা হচ্ছে এইটা, এই যে এইটা, অ্যাসিটিলিন ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে অ্যাসিটিলিনের সাথে কি ব্রোমিনের বিক্রিয়া, এই মানে এই টপিক থেকে এই কোয়েশনটা আসছে। তো আমরা লিখব অ্যাসিটিলিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া। ধরে নিলাম এটা হচ্ছে 19-20 সেশনে আসছে, ধরে নিলাম এই টপিকটা। 3 নম্বরে আমরা যাব, ধরে নাও তোমার 3 নম্বর কোয়েশনটা হচ্ছে এইটা, এইটা অবশ্যই একটা কি, এটা ডাইন, যে ডাইন অন্য জিনিস, তোমাদের এদিকে না যাই আমি, ধরো একটা যাও, সাপোজ এটা যৌগ, এটা ধরে নিলাম সেটা এলকিন, যাও, তাহলে এই এলকিন এটার সাথে ব্রোমিনের বিক্রিয়া হচ্ছে, এটা একটা সামথিং আনসার আসবে। তো এই কোয়েশনের টপিকটা কি, এই কোয়েশনের টপিকটা হচ্ছে এলকিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া। তাহলে আমরা দিব এলকিনের সাথে, এলকিন প্লাস ব্রোমিন, এই যে টপিকটা, এই টপিক থেকে একটা কোয়েশন আসছে, ধরে নিলাম সেটা হচ্ছে 17-18 সেশনে আসছে। এইরকম ভাই, তুমি হচ্ছে কোয়েশন ব্যাংক থেকে, মানে এই চ্যাপ্টার থেকে তুমি এইরকম একটা চ্যাপ্টার থেকে এরকম তুমি ইউনিক টপিক তুমি 10-12টা পাবা। যদি চ্যাপ্টারটা মিডিয়াম সাইজের হয় তাহলে তুমি এরকম ইউনিক টপিক পাবা 10-12টা। আর যদি অর্গানিক কেমিস্ট্রির মধ্যে বড়ো চ্যাপ্টার হয় তাহলে 20টা বা 18, 20 বা 22 এরকম পাবা। ঠিক আছে, তার মানে তুমি দেখতে পাচ্ছ একটা চ্যাপ্টার অনেক বড়, কিন্তু সেখান থেকে 10-12টা টপিক থেকে 10-12টা ইউনিক টপিক থেকেই বারবার কোয়েশ্চেন রিপিট হচ্ছে। এবং এই যে সাল যে দেখছি না, এই সালের সংখ্যা কিন্তু অনেক বাড়বে, মানে এই সালের সংখ্যাটা অনেক অনেক বাড়বে, এখানে জায়গাই হবে না, এরকম হবে অনেক কোয়েশ্চেনের ক্ষেত্রে, বুঝতে পারছো। সো যেই সালের ডেন্সিটি বেশি, মানে যেই টপিকের সাইডে সালের ডেন্সিটি বেশি, সেই টপিকটাই তোমার বেশি কি ইম্পর্টেন্ট, কথা বুঝো না, যেই টপিকটার আন্ডারে সাল বেশি সেই টপিকটা কি বেশি ইম্পর্টেন্ট। আর ভাইয়ারা যে তোমাকে সাজেশন দেয়, ওনারা কিন্তু এই প্রিন্সিপালটাকে অ্যাপ্লাই করে সাজেশন দেয়, মানে একটা টপিক অ্যানালাইসিস করে যেটার মধ্যে বেশি, সাল বেশি, ওইটাকে 5 স্টার 7 স্টার এরকম দিয়ে দেয়, বুঝতে পারছো। কাজেই তুমি যদি এই নিয়মে কোয়েশ্চন অ্যানালাইসিস করো তাহলে তুমি আর কখনো সাজেশনের জন্য তোমার কোনো কারোর পিছনে দৌড়াতে হবে না, নিজেই তোমার সাজেশন তৈরি করতে পারবা। এবং তুমি যখন একটা চ্যাপ্টারে দেখবা ইউনিক 12টা টপিক পাইছো সাপোজ, ওইখান থেকে দেখবা যে কয়েকটা টপিক থেকে বেশি কোয়েশন আসে, তাহলে ওইগুলো 5 স্টার টপিক বা 7 স্টার টপিক, ওইগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক। যেগুলোতে সাল কম আসছে, ধরে নাও যে এইটা অ্যালকিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া, ধরে নাও যে এটা 3-4বার মাত্র আসছে, আর আসেই নাই, বিগত 20 বছরে মাত্র এই টপিকে 3-4বার কোয়েশন আসে, তার মানে লেস ইম্পর্টেন্ট। ধরে নাও যে এই টপিক থেকে
বিগত 20 সালে 20 মানে 20টা বছরে 25টা কোয়েশন আসছে এখান থেকে, সাপোজ ধরে নাও। তাহলে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক। তার মানে তুমি এইভাবে তোমার এই যে সালের ডেন্সিটি দেখে তুমি কী করতে পারবা, ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তুমি ক্যাটাগরাইজ করতে পারবা। সো এভাবে তুমি নিজের জন্য সাজেশন তৈরি করতে পারবা। তুমি নিজেই বুঝতে পারবা কোনটা তোমার জন্য ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট না, কোনটা পরীক্ষার আগের দিন রাতে পড়ে যেতে হবে, কোনটা স্কিপ করলে চলবে। এই সামগ্রিক ব্যাপারটা তুমি কোয়েশ্চন ব্যাংক অ্যানালাইসিস করলে বুঝতে পারবা। সো এই ছিল কোয়েশ্চন ব্যাংক অ্যানালাইসিসের প্রসেসটা। আশা করি বুঝতে পারছো কীভাবে করতে হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। যদি কিছু না বুঝে থাকো তাহলে কমেন্ট করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।